যে ভাবি ভাবি শহীদ ভাইরে মারিয়া ফালাইয়া থুইছে। আমি তাড়াতাড়ি দৌড়ে যাইয়া তারে দেখি রাস্তার উপরে উলঙ্গ অবস্থায় ফালাইয়া রাখছে, মারিয়া এইভাবে ফালাইয়া রাখছে। ফালানোর পরে আমি তাড়াতাড়ি স্পিডবোট ফোন দিয়া স্পিডবোট গাড়ি আনিয়া আমি আমার হাজবেন্ডের তাড়াতাড়ি করিয়া বরিয়া আমি শেরে বাংলায় নিয়ে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে ভর্তি করি। আমি তারে ভর্তি করার পরে সেখানে তারা দেখছে ডাক্তাররা, দেখা আমাদেরকে একটা কমিটি এমপি পঙ্কজনাথ, হ্যাঁ, 2018 সালে যুবলীগের একটা ইউনিয়ন কমিটি হয়, সেই যুবলীগের সেই কমিটিতে আমি বাবুল এসে সভাপতি, আমি এসে সেক্রেটারি। হ্যাঁ, সেক্রেটারি হওয়ার পরে আমরা এলাকায় বৈশা আলোচনা করলাম যে বাবুল, আমরা সুন্দরভাবে একটা কমিটি যে এমপি সাহেব আমাদের করছে এই কমিটিটা, তাইলে আমাদের কোনো বদনাম না হয়। পরবর্তী টাইমের জন্য ও বিভিন্ন জায়গায় যাইয়া সালিশি করিয়া টাকা আনতে, এটা আমি জানতাম না। আবার শহরের যাইয়া জমি জমা বিভিন্ন জায়গায় যা সালিশি মালিশি করিয়া আমার একদিন মানুষে বলে যে ভাই আমরা তো টাকা খাইতে আসেন, পুরা টাকা খাইয়া এবার সালিশি করে। আমি কিসের টাকা খাই? বাবুল ভাই এরকম টাকা আনছে, এরকম অনেক আনে, ওগুলো আনে। ভাই এটা আমি জানি না ভাই। তখন বাবুল আমি বলার পরে বলছে যে বাবুল এরকম করতেছে, এমপি সাহেব এটা জানলে তাইলে তো এটা সমস্যা হবে। তবে এটা এমপি বাদ দে, হিন্দু তুই বোঝস কিছু? ওরা ওরাও তো অনেক কিছু খায়, এটা কি আমাকে জানায়? বলছে যে খারাপ ভাষাই বলছে যে হিন্দু হয় না কারো বন্ধু। আমি তো ইতে ছিলাম, আমি তো এই বিএমপির আমি ছিলাম, বিএমপিতে ছিলাম। আমার আনছে কৌশল করে, তেমন টাকা কামাই করবো না। হ্যাঁ, তা টাকা কামাই করবো না, টাকা কামাই করার তো আমি বললাম ঠিক আছে, তুমি টাকা কামাই করো, যাই করো, তোমার দ্বারে আমি থাকলে শেষে দেখি যা আমারও মাইসে মনে করে যে বাবুল যেই টাকা পয়সা খায় এবং চর দখল করিয়া যেই মানুষের লুটতরাজ বিভিন্ন সাইট মেয়েবাজি বিভিন্ন সাইট মাদকের সাথে জড়িত, আমি দেখলাম যে এটার সাথে তো আমিও জড়িত হয়ে যাবো। পরবর্তী টাইমের জন্য আমি কি করলাম, আমি যাইয়া স্বেচ্ছায় আমি একটাই করলাম, পদত্যাগ করলাম যে আমি খাইছে তো আমার ইজ্জত সব খুয়াইবে। হ্যাঁ, স্বেচ্ছা আমি পদত্যাগ করলাম, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ থেকে আমি পদত্যাগ করেছি। ওই যে আমার বদনাম হয় বিদায় দুইজনে টাকা পয়সা ভাগ করিয়া খায়, ওদের আমি জানি না ওই টাকা নিয়ে যায়। জি, আমি সেক্রেটারি, বাবুল সভাপতি। ও বিভিন্ন জায়গায় এরকম নাম ভাঙ্গাইয়া বিভিন্ন বিচার সালিশি যত রকমের নারী সব জায়গায় টাকা খাইয়া সঠিকটারে ব্যাঠিকটারে সঠিক করিয়া হেফার এইভাবে বাবুল বয়াতি এই আর বাইরা আছে 20-25 জন লইয়া, যাহা যেই সময় এই লোকজন সব একসাথে যাইলে মানুষ আতঙ্ক থাকে ওদের ভয়ে, এরকম ওরা অনেক লোকজন সেখানে হেলাল ফরেদি লোকগুলাও যোগ হয়েছে। এখানে তাদের নাম শুনলে এই পর্যন্ত 20-30-50 বছরে তাদের নাম একটা জিডি করতে কেউ সাহস পায় না। এবং গুচ্ছগ্রামের তাদের কাছে জিম্মি, বুঝতে পারছেন? আমি তো নামছি যে যাও আমার একটা জীবনের বিনিময়ে যদি এই দেশটা এই আলিমাবাদ ইউনিয়নটা যদি শান্তিতে মানুষ বসবাস করে, তাইলে আমি সেইভাবেই নামছি। আমি মামলা করছি, সেই মামলা বিচারাধীন, জেলে ঢুকবে এই বিদায় সে আমাকে এই জেলে যেমন ঢুকবো তাহলে তোরে মারিয়েই ঢুকবো, তাইলে আমারে গাগরিয়া বাজারেতে মাথা। হ্যাঁ, অনেক প্রমাণ আছে আমার কাছে, ডকুমেন্ট আছে, তার নারী কেলেঙ্কারি আছে, নারী অপহরণকারী মামলার আছে, সব ডকুমেন্ট আমার কাছে তৈরি আছে। হ্যাঁ, তারপরে আমার বাজার জমি, তাদের অরিজিনাল জমি নাই। দেখা যাচ্ছে যে একজন হিন্দু মারিয়া তাদের যে এমপি সাহেবের হিন্দু মারিয়া এই বাড়িটা ওরা থাকতে আছে। আমি জানতে, হ্যাঁ, নামটা আমি জানি না এখন পর্যন্ত, ওইটা জানতে পারে এই লোকটা জানতে পারবে। অনেক জমি জমা খাইতে আছে। এই তোরে যেমন আমার কয়েকবার করছে যে মারার সময় বলছে যে জেলে যেমন ঢুকবো তাহলে তোর মারিয়েই ঢুকবো। হ্যাঁ, তখন ওরা চাইরের দিকে 40-50 লোক আমারে এলোফাতির বা ফিটা রামদা দিয়া লোহার রড দিয়া আতুর দিয়ে আমার পিঠনের মৃদুনে ভাঙ্গে ফেলাইছে। এই আঠুর গিরামিরা সব ছুটে লাইছে, এনে দুটা ভাঙ্গা এঠান। এবং আমার ওদের ভয়ে কেউ সাহস পায় না, অনেক লোক আছে এরকম করছে, আঘাত করছে আর চইলা গেছে। এবং লাস্টে আমার অন্ডকোষটা সাপকে আমার মারি হেলান ধরছে লাস্টে।
আসছিল কিন্তু ওদের ভয়ে এরকম সব এরকম করিয়া রাখছে, দূরে দূরে আগে লোকজন দূরে যে একটা লোক আসবি না এরকম করিয়া রাখছে সবাই। বলসহ তারা পরবর্তী আক্রমণ করে, টাইমের জন্য আমাকে ওরা মারিয়া তাকে তে আক্রমণ করে বেধড়ক গাগুরিয়া বাজার তে মাথায় মারধর ফালাই করা থইছে। হয়। ফালাই থোয়ার তারপর ফালাই থোয়ার বরিশাল পরে, হ্যাঁ, সাগরদী মেডিকেল এবং ফালাই থোয়ার পরে পরবর্তীতে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় তারপর আমি কি হয়েছে মুমূর্ষু আর অবস্থায় আমার আছেন। আর আমরা আমি আর সেটা আমার আর জনাব শহীদুল বলতে ইসলাম পারবো না। তালুকদারের সাথে কথা বলেছি, সাক্ষাৎকার নিয়েছি, আমি আইনগত কিন্তু আমরা আপনাদের বয়াতি সহায়তা গ্রুপের সাথে চাই। একাধিকবার কথা বলার চেষ্টা করেছিলাম আমি, হ্যাঁ, আমার এবং কারণে সোহেল যে বয়াতি এবং হুমায়ুন বয়াতি, আমার বাবুল আমি বয়াতির সাথে চাই যে আজ ঠিক দুপুর 11টার সময় আমাদের কথা হয়েছিল। তারা বিকালবেলা এই বাজারে, অর্থাৎ এটা হলো গাগুরিয়া বাজার, গুচ্ছ গ্রামের এই বাজারে তারা কথা বলবে। দর্শক আপনারা জানেন এই বাজারটি কিন্তু বয়াতিদের আন্ডারে নিয়ন্ত্রিত, অর্থাৎ প্রতিটা মানুষ, প্রতিটা দোকানপাট, প্রতিটা এখানে যারা আছে বয়াতিদের বিরুদ্ধে কেউ কথা, অর্থাৎ এই ঘটনার সত্যতা আমরা অনেক চেষ্টা করছি এখানে প্রায় ঘন্টাখানেক ধরে এসে। অর্থাৎ এইটা হলো মাছ বাজার, আমি ঠিক যেখানে দাঁড়িয়েছি এখানে, এটা হলো মাছ বাজারের চিত্র। অর্থাৎ এই বাজারের গল্লিতে শহীদুল ইসলাম তালুকদারকে পিটিয়েছিল বয়াতি গ্রুপ যারা, তাদের দলবল। কিন্তু আমরা চেষ্টা করছিলাম এই স্থানটা নির্ধারণ করার জন্য কোন জায়গায় শহীদুল ইসলামকে মারছে, কিন্তু তাও একটা মানুষও মুখ খুলতে রাজি নেই। ভাই জানেন কোন জায়গায় মারছে? না ভাই, ভাই জানেন চিনি কোন জায়গায়, কোন স্থানে, কোন না স্থানে? ভাই, আমরা এই জায়গায় আসলাম না। দেখছেন অর্থাৎ ভাই, আপনি কি জানেন কোন স্থানটা শহীদুল আমাদের ইসলাম? সাগর দালবাইতে গেছি। আচ্ছা, কোন স্থানটা মারছে আমি আলসাইতে গেছি, এই বাজারে? জানি কোন না। স্থানে? দেখতে পাচ্ছেন মানে সততা, অর্থাৎ কোন স্থানটা মারছে সেই স্থানটা মানুষ হয়তো বা ভয় এবং আতঙ্কে বলতে চাচ্ছে না। ঠিক আছে, তার মাঝেও বয়াতিদের এত প্রভাব, এত আতঙ্ক। আমরা জাস্ট চাচ্ছিলাম শহীদুল ইসলামের সাথে কি ওই দিন ঘটেছিল তাদের বক্তব্য নেওয়ার জন্য। বাবুল বয়াতির সাথে আমরা একাধিকবার যোগাযোগ করেছিলাম, যখন আমরা এখানে আসছি সকালে তখনও তার সাথে যোগাযোগ করে আসছিলাম। সোহেল বয়াতির সাথে যোগাযোগ করেছিলাম সকাল, অর্থাৎ দুপুর 11:30টার সময়, যখন আমরা এই বাজারেই গাগুরিয়া বাজারে আসছিলাম। সোহেল বয়াতি সহ তাদের আরো 4টা মোটরসাইকেল আমাদেরকে সুইচ গেট, আমরা শ্রীপুর গেছিলাম, সুইচ গেটে দিয়ে আসছিল। তখন বলছে ভাই আপনারা আসেন, আমাদের লোকজন থাকবে, সকলে আমরা কথা বলবো এই বাজারে। কিন্তু সোহেল বয়াতিকে আমরা একাধিকবার, অর্থাৎ প্রায় 20 বার ফোন দিছি, ফোনে সোহেল বয়াতি ফোন ধরে না, বাবুল বয়াতি সহ সকলেরই ফোনই